আসসালামু আলাইকুম। আমি আজকে আছি গোলপাড়ার টাউনের রাস্তা থেকে ময়লাপাথরে, এবং এই ব্লগটা খুবই ভালো হইতেছে আমার লাইফের, কারণ ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও আমার জন্য। কারণ নামনি আসামে থেকে স্টার্ট করে একটা বাইক রাইডিংয়ে পলাশাম আপনার জার্নি করার পরে আজকে আবার ব্যাক করছে বাড়িতে, এবং এই জার্নিতে কি কি অভিজ্ঞতা হইলো এবং এই জার্নিতে কি কি সুবিধা অসুবিধা পাইছিল সম্পূর্ণ ভিডিওতে আমরা শোনার চেষ্টা করবো। তো চলেন ভিডিওটা বেশি লেট না করে, বেশি লং না করে শোনার চেষ্টা করি। এই যে ফারুক আহমেদ, অর্থাৎ বহুতেই জার্নি স্টার্ট করার সময় মিয়া রাইডার হিসাবে বহুতে গালিগালাজ করছিল। তো অ্যাকচুয়ালি কি কি এক্সপিরিয়েন্স ছিল বা কি ধরনের উদ্দেশ্য নিয়ে যাত্রা করলো? আসসালামু আলাইকুম। ফার্স্টে আপনি যেহেতু আঙ্গুর গোলপাড়া ডিস্ট্রিক্টের লোকাল এবং খুবই চিনা পরিচিত একটা মানুষ, তো এই জার্নিটার মানে স্টার্টিং করার উদ্দেশ্যটা কি ছিল, আর আপনার উদ্দেশ্য কি সফল হয়েছে? অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য আসলে রোড সেফটি, ইউথ অ্যাওয়ারনেস, এডুকেশন, এই তিনটা বস্তু নিয়ে আমি বেড়াইছিলাম বাড়ির থেকে। তো রোড সেফটি তো আমি 100% কম সাকসেসফুল হয়েছি। আমি ইউথ অ্যাওয়ারনেসটাও আমি সাকসেসফুল, এডুকেশনটা আমি সাকসেসফুল, মানে যতদিন আসলাম ততদিন সাকসেসফুল। বাট লাস্টে আমি ধুবড়ি কলেজ থেকে অল্প লাফড়া হইলো, ওন থেকে আমি বাদ দিয়ে দিছি যে মানে পারমিশন দেয় না আমাকে সবাই, সব কলেজে কোঅপারেট করে না। কিছুমান জায়গাতে আপনার কয় 12টা বাজে আমি কলেজে ভিজিট করি, আমাকে 4টা পর্যন্ত ওয়েট করতে হয়। 4টা পর্যন্ত 4 ঘন্টা আমি ওয়েট করে আমি রাইড করে এত সম্ভব না। 4 ঘন্টা ওয়েট করে একটা প্রোগ্রামের নিগে 10 মিনিটের নিগে, তো এরকম করে ডিস্টার্ব কখন কখন প্রবলেম ফেস করা লাগে, তার জন্য আমি ওই মানে এডুকেশনটা আমি বাদ দিয়ে দিছি। আপনার জার্নিটা কত কিলোমিটার আসলে এবং কোন থেকে স্টার্ট করছিলেন এই জার্নিটা রাইড? আমি এটা আমার গোলপাড়া বাসার থেকে করছিলাম, অ্যাপ্রক্সিমেট 4500 কিলোমিটার আসছিল। তো আমি তার মাঝেই আমি কমপ্লিট করে হাল দিছি আর কি। তো বেশি বেশি মানে বাড়া নাই আর কি, এটা কিলোমিটারটা বেশি বাড়ে নাই। তো আমি ওর ভিতরেই 4500 কিলোমিটার ভিতরে আমি কমপ্লিট করছি। একটা জার্নিতে তো অনেক ধরনের সুখ সুবিধা থাকে, তার ভিতরে কোন জায়গায় আপনি বেশি সুবিধা পেয়েছেন, কোন জায়গার মানুষগুলো আপনার সাথে খুব আত্মীয়তা সম্বন্ধ রাখছে, কোন জায়গার মানুষ আপনার লাগে খারাপ ব্যবহার করছে, যদি এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যারা ইউথ, যারা নতুন জেনারেশন, যারা চায় যে আমরা সবসময় রাইড করি বাইক নিয়ে, তাদের জন্য এক্সপিরিয়েন্সটা খুবই দরকার শেয়ার করাটা। 100%। না অল ওভার আমাদের আসামে, অল ওভার আসামে খুব ভালো ব্যবহার পাইছি আমি। কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ থাকে, ওটা সব জায়গাতে থাকে। আমার বাড়িতে আমার 2-3টা ভাই আছি, সব 3 ভাই আমরা এক না আর কি, কথার কথা। তো আমার ওই রকমই আর কি, সারা আসামের মানুষই ভালো আমার লাগে, সবাই কোঅপারেট করছে, সবাই ভালো ব্যবহার করছে। 2-3 জন ওইলা বাদ দেন, ওইলা কথা ভুলে যান গা। আর আমি যেটা ভুল করছি আর কি, মিয়া রাইডার দিয়া, ওটা আমি কিবা একটা রাগে মানে বা আমাকে কেউ ব্যাক সাইড থেকে পুশ করছে, রাগ উঠছিল আমার, ওইটা আমি ব্যাক সাইড থেকে অল্প হিলিং করছে, আমি জন্য রাগের মাধ্যমে আমি মিয়া রাইডারটা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। কিন্তু ওটা আমি অতি শীঘ্রই চেঞ্জ করবো। আপনারা সবাই জানেন যে ফেসবুকে একটা গাইডলাইন থাকে, 2 মাসের মধ্যে নাম চেঞ্জ করা যায় না। তো আমি আগামী নভেম্বর মাসে আমি এটা চেঞ্জ করে হাল দিই। এই জার্নিতে আপনি ধরেন বহুত মানে ক্যাপিটালে তো বহুত ধরনের ফেস করছেন, ক্যাপিটাল বা এই বিষয়টা আপনি মেইনটেইন করলেন কিভাবে? আমি একদম জিরো ব্যালেন্সের মানুষ। আমি আগে যে কাজ করছি, আমি কাজ করতে করতে লাস্ট এবার পর্যায়ে এসে আমার লগে কোনো টাকা পয়সা নেই। তারপরে আমি স্ক্যামর স্যারে ডক্টর এস আই চৌধুরী স্যার, উনি আমাকে বহুত হেল্প করছে। আর আমার ভিডিও যারা দেখে, আমার রাইড কন্টিনিউ থাকাতে আমার টায়ারটা গেছিলো গা। তো আমি যদি টায়ারটা চেঞ্জ করি তখন আমি রাইডটাকে স্টার্ট করতে পারি না। যার জন্য আমি কিছু আমার বন্ধু বান্ধব বা পাবলিকের আমি কইছিলাম যে আমাকে যদি টায়ারটা চেঞ্জ করে দেন, আমি বহুত হেল্পফুল হতো আমার। তো ওরা আমাকে টায়ারটা চেঞ্জ করে দিয়েছিল, ব্যাক সাইডটা টায়ারটা। তো এরকম করে আর কি ওরা কিছু একটাই করছে। আর বাকি আমার যে পয়সাটা আসলো কিছু, ওগুলো দিয়ে আমি করছি। তারপরে আমি আরো মানে ধার কর্জ আমি দেখলাম কলকাতার ইনজামুল ভাই, তারপর আপনার ইনজামুল দাদা তো বহুত তারপর আপনার যে করিমগঞ্জ শিলচর ওইদিকে কিছু কিছু আমি তো রেগুলার পোস্ট দেখছি। মানে এক্সপেরিয়েন্সটা কিরকম, মানে মানুষের অচেনা মানুষের এক জায়গায় যাওয়ার পরে কিরকম ধরনের সুবিধা পাইছেন আপনি? ইনজামুল দাদার লগে জীবনে কোনোদিন লক করি নাই, ফার্স্ট টাইম লক আসিল। ফার্স্ট টাইম ইনজামুল দাদা মানে যোনটা দিছে, আমি আশ্চর্য হয়েছি আমি ইনজামুল দাদাকে দেখা। ইনজামুল দাদার লগে কোনোদিন লক করে, ইনজামুল দাদাকে বহুত ভালোবাসি, বহুত আমাকে করছে ওরা। তারপরে রহিবুল দাদা, ইনজামুল দাদার রহিবুল, দুদু ভাই, রহিবুল, সানিদুল ভাই, তারপরে বকবাস হাসানুর ভাই, আরো ওরা কয়জন আছে, একজ্যাক্ট নাম দিয়ে না। তারপরে রাহুল আছে, রাহুল ওটা উনি, ওরা সবাই অনেক কোঅপারেট করে, সবাই খুব ভালো ব্যবহার করছে। তারপরে আমি গেলাম ডিম্পু দাদার অনেক গেলাম, অনেক কিবা করে কন্ট্যাক্টটা বাইর করে অনেক গেলাম। তো বাড়ি যাবার বাড়ি দিলাম। ডিম্পু তো বহুত একদম ফ্রি মাইন্ডের মানুষ। নামনি আসামের মানুষটা অত্যন্ত ভালো, কিন্তু আমরা যেহেতু উজনি আসামে আপার আসামে যাওয়ার পরে বা লাইক শিলচর, করিমগঞ্জ ওদিকে কিরকম ব্যবহার পাইছেন মানুষের? হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ কোনো প্রবলেম নাই। খালি কি করিমগঞ্জ শিলচর গেছিলাম, ওখানে মানে কিবা একটা ঝামেলা চলে আসলো। তো ওই টাইমে প্রোটেস্ট ছিল শ্রীভূমি আর করিমগঞ্জ নিয়ে।
তো ওইটা আমি বলছিলাম যে হ্যালো গাইস ওয়েলকাম টু করিমগঞ্জ, তখন আমাকে পাবলিক বলছিল যে এই এটা করিমগঞ্জ না শ্রীভূমি বল শ্রীভূমি। আচ্ছা আচ্ছা। তো ওইটা আমি গেছি বাইরে, তো ওইটা আমি তো শ্রীভূমি বললে ওখান থেকে উঠে আসতে লাগবো না, তো আমি রিটার্ন বলছি যে ওয়েলকাম টু শ্রীভূমি গাইস। ওটা কই আমি আসে রিটার্ন এসে বসি, কিন্তু ওরকম কোনো ঝামেলা হয় নাই, সবাই বাকি কোঅপারেট করছে। বাকি এই আসামের রাইডটা আপনার কাছে, আপনার মানে এজ এ রাইডার হিসেবে আপনার সফলতা, বা সফলতা বলবো না, সফলতা তো জীবনের শেষ পর্যন্ত থাকে, কিন্তু অভিজ্ঞতাটা আপনার জন্য কি সার্থক হয়েছে?